গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল ৮:১৫ মতো। তো আমি উঠেছি ৮টার দিকে, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে হচ্ছে হলো তোমার দোকানে চলে এসেছি। এসে দোকান খুলে নিয়েছি। দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার দোকানের সব কাজ কমপ্লিট করে ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপরে এই যে বসলাম এখন চা খেতে। আর ওইদিকে কিন্তু অলরেডি আমি ভাত বসিয়ে দিয়েছি। তো ওই যে হাঁড়িতে ভাত হচ্ছে। আর এদিকে হচ্ছে হলো তোমার পটল ভাজাটা করে নিচ্ছি। ঠিক আছে? তো পটল ভাজা হবে তার জন্যেতে। তো হচ্ছে হলো তোমার ওইদিকে দেখলে ভাত ফুটছে। আর এই যে এখানে হচ্ছে হলো তোমার চাল কুমড়োর ঘন্ট হবে। তার জন্যে দিদি চাল কুমড়ো আর আলু কেটে রেখেছে। আর ওই যে কালকে রাতের ভাত বেঁচে গেছিলো কিছুটা, তো তার জন্যেতে ওটা রয়েছে। তো তারপরে দেখো পটল ভাজা নামিয়ে নিয়ে এই যে চাল কুমড়োটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু এই যে পটল ভাজাগুলো নামিয়ে নিয়েছি। ঠিক আছে? আর এইদিকে তো ভাত হচ্ছে। তো তারপরে দেখো সব রান্নাবান্নাই কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে ভাত হয়ে গেছে, ভাতও দিয়ে দিয়েছি। আর এই যে এখানে লাউ ঘন্টটা কমপ্লিট করে নিয়েছি। আর পটল ভাজা তো তোমাদেরকে দেখালামই। আর এই যে এখানে ডালটাও দেখো ফোড়ন দিয়ে নিয়েছি। তো এই রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছিলো 9:30টার মধ্যেই। তারপরে এই যে এখন বাজে 11টার মতো। তো বাবা এই যে মাছ নিয়ে এসছে, ভেটকি মাছ। তো ওইগুলো নুন হলুদ মাখানো রয়েছে। এই যে তেল গরম করতে দিয়েছি মাছগুলো ভাজার জন্যে। তো এই যে দেখো তারপরে মাছগুলোকে ভাজতে দিয়ে দিয়েছিলাম অলরেডি। তো এক পিঠ করে ভাজা হয়ে গেছে আর এক পিঠ করে ভেজে নিচ্ছি। তারপরে দেখো ঝোলটাও বানিয়ে নিয়েছিলাম। তো এখানে কিন্তু আমার ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে। ঠিক। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো 3:30 মতো। তো হচ্ছে হলো তোমার সেই সকালে রান্না বান্না কমপ্লিট করে তারপরে খাওয়া দাওয়া করলাম। করে দেখো আমার অবস্থা, আমি কালকে বলছিলাম না যে আজকে বাড়িতে থাকবো, হচ্ছে হলো লাইটগুলো লাগাবো ফোনে। কিন্তু হচ্ছে হলো তোমার দেখো হচ্ছে হলো তোমার আজকেও বাজারে যেতে হয়েছে। সেই দোকান বন্ধ করে তারপরে গেলাম বাজারে। তো এমন এমন ইম্পর্টেন্ট মাল থেকে যায় না, তো সেগুলো আনতে বেরোতেই হয়, না বেরোলেই হয় না। তো হচ্ছে হলো তোমার তার জন্যেই বেরোতে হলো। সেই মালগুলো কি আর করবো, নিয়ে আসলাম। নিয়ে এসে তারপরে এই যে বাড়িতে আসলাম। এখন কি আর সম্ভব হয় বলো? এই যে বাড়ি এসে একটু রেস্ট নিয়েই চান করতে ঢুকলাম। চান করে বেরিয়ে তারপরে এই যে আজকে বুধবার, আবার ঠাকুরের সব কিছু চেঞ্জ করে পুজো দেওয়ার আছে। তো সব কিছু কমপ্লিট করলাম, পুজো টুজো দিয়ে। তারপরে হচ্ছে হলো তোমার আবার দোকান গেলাম, দোকান থেকে একটু মিষ্টি নিয়ে আসলাম। দোকানে বলতে তোমার আমার দোকান থেকেই লাড্ডু, শনপাপড়ি আর কলা ছিল। তো এনে ঠাকুরকে পুজো দিলাম। আগের বুধবারে তো পুজোই দেওয়া হয়নি, জানো তো, মানে এই যে গুছিয়ে ঠাকুরের জামা কাপড় চেঞ্জ করিয়ে জায়গাটা চেঞ্জ করে পুজো দেওয়া হয়নি। কারণ হচ্ছে হলো তোমার মনে ছিল না, তার মধ্যে ওই যে মিস্ত্রিরা কাজ করে, ওই অত তাড়াহুড়োর মধ্যে না হয়ও না। এবার হচ্ছে হলো তার জন্যতে মনে নেই, বিকেলবেলা গিয়ে মনে পড়েছে যে বাবা আজকে তো বুধবার ছিল। তো কি আর করবো, দেওয়া হয়নি। এমনি তো ঘি মাখিয়ে ঠাকুরকে চান করাই প্রতিদিনই, কিন্তু হচ্ছে হলো বুধবার করে ওই কি ড্রেসটা ড্রেস বলছি, সিংহাসনের কাপড়গুলো চেঞ্জ করি। তারপরে হচ্ছে হলো তোমার ওই যেরকম সামর্থ্য হয় ঠাকুরকে একটু মিষ্টি এনে দিই, না হয় একটু লাড্ডু দিয়ে দিই ঠাকুরকে পুজোয়। তারপরে পারলে ফুলের মালা এনেও ঠাকুরকে একটু সাজিয়ে দিই। তারপরে হচ্ছে হলো তোমার ওই যে এইগুলোই করা হয়। তো হচ্ছে হলো তোমার করা হচ্ছিল না আগের বুধবারে, হয়েছিল না। তো হচ্ছে হলো তোমার তার জন্য আজকেই মনে করে সব কিছু করে নিলাম। তো করেই জাস্ট ঠাকুরকে দিয়ে বসলাম। এখন হচ্ছে হলো ঠাকুরেরটা নামাবো, নামিয়ে খাওয়া দাওয়া করতে যাবো। তো ভাবলাম তোমাদের সামনে একটু আসা যাক, তার জন্যই আসলাম। ঠিক আছে? তো চলো বন্ধুরা, ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে বললাম। তো ঠাকুরেরটা নামানোর আগে তোমাদেরকেও একবার একটু ঠাকুরটা দর্শন করিয়ে দিই। ঠিক আছে? হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো রাত্রির 11টার মতো। তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। সেই তো দুপুরে পুজো করে তারপরে খাওয়া দাওয়া করতে গেলাম। তো খাওয়া দাওয়া করেছিলাম ভাত, আর হচ্ছে হলো তোমার ওই আলু, কিসের তরকারি খেলাম ভুলে গেছি, আলু কুমড়োর তরকারি, না সরি লাউ ঘন্ট, আর হচ্ছে মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়ে দোকানে চলে গেছিলাম। গিয়ে দোকান খুলে নিয়ে দোকানের যা মাল এনেছিলাম সব গুছিয়ে নিলাম। তারপরে হচ্ছে হলো তোমার ওই যে দাদারা যে মায়াপুর গেছিল, তো আগে বলে দিই মায়াপুর
নবদ্বীপের ভিডিও কিন্তু আমি ইউটিউবে ছেড়ে দিয়েছি। দাদাভাইকে বলেছিলাম ভিডিও করে আনতে, ও করে এনেছিল, ছেড়ে দিয়েছি। তোমরা দেখে নিও। তো চলো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। ঠিক আছে? তো চলো, ভিডিওগুলো আজকে একটা ছেড়েছি, আর একটা তো আগের দিনই ডেইলি ব্লগের মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। তো দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো, তোমার তারপরে দাদা নিয়ে এসেছিল সন্ধ্যাবেলা, ওই যে প্রসাদ নিয়ে এসেছিল, মুড়ি, মায়াপুর নবদ্বীপের প্রসাদ, আর সাথে আমার জন্য এই দেখো একটা গিফট নিয়ে এসেছে। তো দাঁড়াও, ওটা ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। তো এই যে দেখো, একটা রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে এসেছে। তো চলো, তোমার দাদাও বলছিল কি নিয়ে আসবো, বলছে দেখ এই দেখ ছোট্ট একটা জিনিস নিয়ে আসলাম, পছন্দ হবে কিনা। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, খুবই পছন্দ হয়েছে। তো কেমন লাগছে তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো খুবই সুন্দর লাগছিল আমার, আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে এটা। ঠিক আছে? তো তারপরে দোকান বন্ধ করলাম 10টার দিকে, বন্ধ করে ঘরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করলাম ভাত আর মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে এই যে উপরে আসলাম, এবার বিছানা করব, করে শুয়ে পড়বো। তো ভাবলাম যে ব্লগটাকে শেষ করে দিই। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।